এই সবসময় কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা হচ্ছে গঙ্গা পুজো নিয়ে। তো চলো, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, আর আমার চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি পৌঁছে গেছি মেলার খুব কাছাকাছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন যাবো আমি ভিতরে, আর ভিতরে গিয়ে পুরো মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে মেলার ভিতরে যে কিসের কিসের দোকান বসেছে সব দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর এই যে হচ্ছে মেলা এখান থেকে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত গাড়ি ঘোড়া রয়েছে। এই ঘোড়া দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কত লোক হতে পারে ভিতরে। তো চলো তোমাদের ভিতরে গিয়ে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর চারপাশে শুধু দেখো গাড়ি আর গাড়ি। আর মেলা একটু সামনে থেকে শুরু হয়ে যাবে, আর এখানটায় তো সব গাড়ি রাখার জন্য পার্কিং করার জন্য জায়গা রয়েছে। তো এখান থেকে তবু দোকান শুরু হয়ে গেছে, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আজকে ভিডিওটি বড় করার কারণ হচ্ছে এটাই যে অনেক দাদা এবং অনেক বন্ধুরা রয়েছে যারা বাইরে কাজ করছে, তো তারা তো মেলা সবসময় ঘুরতে পারে না আর মেলায় আসতেও পারে না। সেই জন্য এই ভিডিওটা এতটাই বড় করেছে। বড় করার পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যারা বাইরে কাজ করছে তাদের জন্য খুবই ভালো, কারণ তারাও তো দেখতে চায় যে গ্রামের সাইডে কীরকম পুজো হচ্ছে এবং কীরকম মেলা বসেছে। তো তাদের জন্য ভিডিওটা বড় করা হয়েছে। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম পুরো মণ্ডপের ভিতরে চলে এসেছি। আর এই যে হচ্ছে সেই ঠাকুরটা, এই হচ্ছে গঙ্গা ঠাকুর। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। অনেক কাছে নিয়ে একটু দেখাচ্ছি জুম করে, তো দেখতেই পারলে যে ঠাকুরটা কত সুন্দর লাগছিল দেখতে। আর এখন যাবো আমি মেলার ভিতরটাতে, ভিতরে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। আর মেলার ভিতরে যাওয়ার সময় কতগুলো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তারাও চলে এসেছিলো মেলার ভিতরে, তো তাদের দেখে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার ভাইরা রয়েছে, এরাও এসেছিলো মেলায় ঘুরতে, আমাদের আগে চলে এসেছিলো। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साला। তো আর বেশি কথা বলবো না, এখন যাবো সোজা মেলার ভিতরটাতে। তো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিসে কিসের দোকান আছে আর কত লোক এসেছে, তোমরা দেখতেই পারছো। মেলাটা অনেকটা বড় না, ছোটো জায়গা নিয়ে করেছে, তবুও যে জায়গাটার ভিতরে করেছে সেই জায়গাটায় প্রচুর লোক এসেছে। তো গাইস, আমি এখন মণ্ডপের বাইরে এসে গেছি, আর বাইরে এসে তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি যে কতটা বড় করেছে আর কীরকমভাবে সাজিয়েছে পুরোটা তোমাদের দেখাচ্ছি আমি। আর দেখতেই পাচ্ছ কতটা বড় করেছে। আর এখানে প্রতি বছরই গঙ্গা পুজো হয়ে থাকে একদম নদীর সাইডে। আর জায়গাটার নাম হচ্ছে মানজোয়ান ঘাট বলাটা ভুল হবে, এটা হচ্ছে টাকশিলের ভিতরে পড়ে। তোমার বাতকুয়ার থেকে যদি আসো তাহলে মানজোয়ান ঘাটের আগেই একটা বাজার পড়বে, সেটা হচ্ছে বটতলা বাজার। সেখান দিয়ে তোমরা আসতে পারবে। এই নদীর সাইডে একটা রাস্তা চলে আসে, সেই রাস্তা দিয়ে আসতে পারবে, আর এক রাস্তা পুরো। আর গাইস, তোমাদের আমি একটা কথাই বলবো, যখন মেলায় যে কেউ আসুক না কেন দেখবে ফুচকার দোকানে কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে। আর ফুচকা খেতে এতটাই ভালোবাসে সবাই যে সবসময় ফুচকার দোকানে ওখানটায় লোক থাকেই। তো আর ফুচকা দোকানে থাকবে, এবং এর সঙ্গে সঙ্গে এর পাশাপাশি কিন্তু আইসক্রিমের দোকানে লোক থাকে। আর যে গরম পড়েছে এখন তো আইসক্রিমের দোকানে লোক থাকবেই। তো তোমাদের সামনে গিয়ে সব দেখাচ্ছি। ਮੁੰਡਿਆਂ ਦੇ ਸੋਹਣੇ ਬਾਲੀਵੁੱਡ ਮਿਊਜ਼ਿਕ ਦੀ ਬੇਵਾਨਾ ਪਾਰਦੇ ਕੋਲੇ ਵਗਾਉਣਾ ਵੀ ਆਉਂਦਾ ਤੇ ਲਿਰਿਕਸ ਵੀ ਹੱਸਣੇ ਲਗੀ ਥੀ ये भी हंसने लगा था तो समझे नहीं थे वो जो होने लगा था आओ सुनाओ प्यार की एक कहानी एक लड़का एक लड़की दीवानी चंगे तेरे चल ਉਹਨਾਂ ਖੱਲ ਕੇ ਸੀ ਉਹਨਾਂ ਦਾ ਬਣਾਉਂਦੇ ਆ ਕਲਾਮ ਮੁੰਡੇ ਬਰਾਉਨ ਮੁੰਡੇ ਆਉ ਦੇਸੀ ਜੱਗੀ ਟੱਕ ਟ੍ਰੈਪ ਦੀ ਟੱਕ। আর এই মেলায় আসার পরেই দেখতে পারলাম একটা দাদা এবং বৌদিকে। দাদা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল, আর বৌদি কিছু খাচ্ছিল, দাদা পাশে দাঁড়িয়েছিল। তো কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর ওরা বলেছিল আসার সময় আমাদের যে একসঙ্গে আসবে, তো কোনো একটা কারণে হয়তো আসতে পারেনি। যাক, তো মেলায় এসে তো দেখা হয়ে গেছে। তো এখন দেখি বৌদি কী করছে। বৌদিকে যখনই বলেছিলাম যে বৌদি বললে না কেন, বৌদি তো দূরে সরে গিয়েছিল। আর এই যে বৌদি বসে খাচ্ছে, বৌদিটা লজ্জা লজ্জা পাচ্ছিল। তো এখন যাব সোজা বাচ্চাদের যেখানে খেলার জায়গা করেছে সেখানটা চলে যাব। বাচ্চাদের জন্য খেলার জায়গা করেছে মেলায়, তো
তো সেখানটায় গিয়ে দেখাচ্ছি বাচ্চারা কী কী খেলছে, আর খেলার জায়গা করেছে তো খুবই ভালো করেছে। বাচ্চারা ওই মেলায় আসলে একটু চায় একটু খেলাধুলা করবে, তো সেই জন্য বাচ্চাদের জন্য খুব ভালো একটা জিনিস এটা। এই দেখতে পাচ্ছে বাচ্চারা লাফাচ্ছে, একটা লাফানোর জায়গা করেছে, পাশেও দুটো আরও করেছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, আবার মেলার ভিতরে চলে যাব। মেলার ভিতরে গিয়ে তোমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি যে কিসের কিসের দোকান বসেছে। তো আগে তো দেখাতে পারিনি যে কিসের কিসের দোকান বসেছে। তো এখন যাব সোজা দোকানগুলোর কাছে, আর দোকানে কী কী রয়েছে সব দেখাবো তোমাদের। আর এই একটা ভাগ্নির সঙ্গে দেখা হয়ে গেলো মেলায় আসার সঙ্গে সঙ্গে, আর পাশে একটা ভাইও রয়েছে। এই যে একটা ভাই দেখতে পাচ্ছে টাটা করলো, আর এই যে ভাগ্নিটাও টাটা করে দিল। তো এখন এখানটায় ওরা হয়তো কিছু কেনাকাটা করছিল, তো তাদের সঙ্গে একটু দেখা হয়ে গেলো। তো যাক, আগে তোমাদের সব কিছু দেখিয়ে দিই মেলায় কী কী দোকান বসেছে, তারপরে হয়তো ওদের সঙ্গে কথা বলবো পরে। আর এখানটায় রয়েছে হরেক মাল 50 টাকা, হরেক মাল 10 টাকা, সব কিছুই রয়েছে। আর গাইস, মেলায় যে লোক দেখতে পাচ্ছ আজকে তো বেশি লোক হয়নি, কেন এখানে মেলা টোটাল 5 দিন হয়ে থাকে প্রতি বছরই। তো এবছরে 5 দিনের ভিতরে আজকে 2 দিন চলছে, শেষের দিন আরও বেশি লোক আসে, সেদিনই প্রচণ্ড ভিড় হয়ে থাকে। তো মেলায় ঘুরতে ঘুরতে আবার সেই ভাইদের সঙ্গে দেখা, তারা একটু পোজ নিয়ে নিল, তো এখানে তারা চলে গেল। আর একটা কথা বলবো, এক মেলাতে লাস্টের দিন কিন্তু অর্কেস্ট্রার অথবা ড্যান্স থাকে, কিন্তু এবছর কোনোটাই থাকছে না, কোনো একটা প্রবলেম আছে হয়তো, সেজন্য করবে না। তবুও কিন্তু এর পিছনে একটা কারণ তো থাকেই, তো সেটা তো আমি জিজ্ঞাসা করিনি, বাট কমিটি দাদাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বললো যে ড্যান্সও থাকবে না আর অর্কেস্ট্রাও এবছর থাকবে না, এবছর তোমার ডিজে আনবে, ওরা ডিজে বাজাবে। তো সেটা ডিজে হচ্ছে লাস্টের দিন হবে। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও তো অ্যাড্রেস তোমাদের বলে দিয়েছি, বাতকুলা থেকে কীভাবে এখানটায় আসতে হবে। তো এসে ডিজে দেখতে চাইলে ডিজে দেখতে পারো এসে। গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিটা দোকানে পুরো ভিড় লেগেই আছে। আর এখানটায় দোকান আছে, নানান ধরনের দোকান আছে, থালা গ্লাস ঘটি বাটি সব কিছুরই দোকান আছে, তোমার ব্যাগেরও দোকান আছে এবং সাজাগোজার কসমেটিক্সের দোকান রয়েছে। এখানে সব কিছুরই দোকান আছে, তোমরা এলে এখানটা সব কিছুই কেনাকাটা করতে পারবে। একটা মেলাঘাটে যেরকম দোকান বসে থাকে তো স্বাভাবিক এখানটায় সব দোকানই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে রান্না বাড়ার জিনিস, আর এদিকে যে ডল পুতুলগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর লাগছিলো দেখতে, এখানে সব কিছু রয়েছে। তো তোমরা এসে এখানটায় কেনাকাটা করতে পারো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত আইটেমের এখানটায় ব্যাগ রয়েছে, সব ধরনের ব্যাগ রয়েছে। আর বিশেষ করে এখানটায় শুধু মেয়ে মানুষেরই ব্যাগ রয়েছে, ছেলেদের কোনো ব্যাগ নেই, শুধুমাত্র মেয়েদেরই ব্যাগ রয়েছে এখানটায়। আর এইখানটায় হচ্ছে যে কমিটি যে দাদারা বসে রয়েছে, এখানটায় বসার জন্য জায়গা করেছে, শুধু কমিটিদের লোকই বসতে পারবে, বাইরের এক্সট্রা কোনো লোক বসতে পারবে না এই ভিতরটাতে, শুধু কমিটি দাদারাই এখানটায় বসে থাকতে পারবে, তাছাড়া অন্য কেউ এখানে বসার অ্যালাও নেই। আর মেলা তো অনেক ঘোরাঘুরি হলো, তো এখন তো কিছু খেতে হবে, খুব খিদেও পেয়েছে। তো আমরা ফার্স্টে গিয়ে একটা ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাবো, আর কারণ আমরা যখন বাড়ি থেকে আসছিলাম বেরোনোর সময় আমরা প্ল্যান করে বেরিয়েছি যে ফার্স্টে মেলায় গিয়ে আমরা ফুচকা খাবো। তো এখন চলে যাবো একটা ফুচকার দোকানে, আর ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাবো। আর প্রত্যেকটা দোকানে ভিড় রয়েছে, তো একটা খালি একটা দোকান দেখে তার আমরা যাবো ফুচকা খাওয়ার জন্য। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর মেলায় ঘুরতে ঘুরতেই দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, দেখছিলাম তারা খাওয়া দাওয়া করছে, তো আমরাই চলে এসেছি সেখানটা, এসে একটু ওদের সঙ্গে ইয়ার্কি আমি করছিলাম। তো ওরা ভয় পেয়ে গিয়েছিলো যখন চোখ ধরেছে, তো চোখ খুলে দেখেছে যে আমরা এসেছি, তো আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিল ওরা। ওরা এসেছিলো, দুজনেই এসেছিলো, আর ওরা এসে ফার্স্টে চাউমিন খেয়ে নিচ্ছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের খাবারের জায়গায়, মানে আমরা ফুচকা খাবো ফার্স্টে। তো এখন যাচ্ছি সোজা ফুচকার দোকানে, মানে আর লেট করবো না, অনেকটা লেট করেছি তো অলরেডি। তো এখন চলে যাবো সোজা ফুচকার দোকানে, আর দেখবো কোন দোকানটা ফাঁকা আছে, সেই দোকানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। তো খুঁজতে খুঁজতেই একটা দোকান পেলাম, যে দোকানে এখন কেউ ছিল না। তো এখানটায় এসে এই সেই দোকানটায় এই দাদার কাছ থেকে এখন আমরা ফুচকা খাবো। একটা বন্ধু দামদর করছিল যে কটা করে দেয় মেলায়, আর মেলায় এসে তোমার তো জানোই দামদর না করলে হবেই না, যে কোনো জিনিস এসে দামদর করতে হবে, সে খাবার জিনিসই হোক অথবা অন্য কোনো জিনিসই হোক না কেন, দামদর করেই খাওয়াটা ভালো। আমাদের
আমাদের দিচ্ছে পাতা, আর পাতা দেওয়ার সময় পাশ থেকে একটা দাদা একটা কথা বলছিল, তো সেই কথাটা শুনে খুব হাসি পাচ্ছিল। আর দেখতে পারবে দাদার রিয়াকশনটা কীরকম ছিল। এখন দাদা হালকা করে একটু পাশ থেকে একটু হেসে দেবে, সেটা তোমরা দেখতেই পারলে। शाबाश। তো গাইস আমরা কথা তো অনেক বললাম, আর বেশি কথা বলবো না। এখন আমরা ফটোফট করে কিছু খেয়ে নেবো। ফুচকা না খেলে ভালো লাগছিল না যে কখন থেকে খাবো। তো ফুচকার দোকানে এসে ফটোফট করে আমরা ফুচকাটা খেয়ে নেই। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথাই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের এই মেলাটা দেখে তোমাদের কীরকম লেগেছে। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे क्यों परेशान है मेरे जाने से। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এখান থেকে বেরিয়ে যাবো বা মেলার ভিতরটাতে, আর ভিতরে গিয়ে একটু ঘুরে ফিরে একটা জিনিস খাবো আমরা। তো সেই জিনিসটা কী জিনিসটা আমরা খাচ্ছি তোমরা দেখলেই তো বুঝতে পারবে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। আর বেরোনোর সময় একটা মালার দোকান দেখতে পেলাম, সেটা হচ্ছে তুলসী মালার দোকান। তো এখানটা সব ধরনের মালা আছে, তুলসী মালা, কাঠের মালা, সব কিছুরই মালা পাবে। আমার একটা ভাই বলছিল যে একটা মালা কিনবে, তো সে মালা দাম দর করছিল। আর আমরা চলে আসলাম পাশের একটা দোকানে, লস্যির দোকানে। তো এখানটায় অনেক ধরনের লস্যি আছে আর এবং জুস রয়েছে সঙ্গে। তো গাইস আমাদের মালা কেনা কমপ্লিট, আর মালা কেনা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো অন্য একটা দোকানে, সেখানটায় গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো এখান থেকে তো আমরা বেরিয়ে গিয়েছি, আর বেরোনোর সঙ্গে সঙ্গে একটা আবার লস্যির দোকান দেখতে পেলাম। এখানটায় কী লস্যি সেটা তো জানি না আমি, তো লেখা ছিল আর এখন এসে গেছে একটা ঘুগনির দোকানে। এখন আমরা ঘুগনি খাওয়া দাওয়া করবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই ঘুগনির দোকানটা, যে দোকানটা আমরা এখানটা এসেছি। তো দাম দর করছিল একটা ভাই আমারই, তো দাম দরে পড়ে গেছে, যে কারণে তো ওরা বলছিল চল এখান থেকে খেয়ে নেই। আর দেখতেই পাচ্ছ কত একটা ছোট্ট একটা ভাই, সে ঘুগনির দোকান নিয়ে বসেছে। সে এখন আমাদের ঘুগনি দেবে। এই দোকানে এসে আমরা ফার্স্টে ঘুগনিটা নিয়ে নিলাম। আর ঘুগনিটা খাওয়ার সময় বলছিল ভাইটা যে ঘুগনি খাবে না, তো তার জন্য ঘুগনি নেওয়া হয়নি, সে অন্য কিছু খাবে। আর অন্য কিছু বলতেই এগরোল, আর এগরোল তো খাবেই মেলায় আসলে। তো চলে আসলাম আমরা এগরোলের দোকানে এসে সে ফটাফট করে এগরোলটা অর্ডার করে নিল। আর সে এখন খাবে এগরোল। আর এগরোলটা খাওয়ার পরে আমরা কিছু টাইম ঘুরে ফিরে চলে যাবো বাড়িতে। অনেক রাত হয়ে গেছে, রাত এখন 10:30 বেজে গেছে। তো আর বেশি দেরি করবো না, এখান থেকেও এগরোলটা অর্ডার করে দিয়েছে। এগরোলটা হয়ে গেলেই খেয়ে দিই, কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে যাব। আর এগরোল খাওয়ার পরেই চলে আসলাম একটা আংটির দোকানে এসে তারা বলছিল আগের থেকে যে মেলায় এসেছি তো একটা আংটি কিনতে হবে। তো আংটির দোকান খুঁজে আংটির দোকান পাওয়ার পরে চলে আসলাম একটা আংটির দোকানে, এবং আংটির দোকানে আসার পরে আংটি চয়েস করা শুরু করে দিয়েছে, এবং আংটি চয়েস করার পরে এদের আংটিটা পছন্দ হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটি আমি এফডি রাখছি। আর তোমাদের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটি অবধি। তো চলো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো, এবং তোমরা সবাই সুস্থ থেকো।